বাংলাদেশের বোলাররা তো মোটামুটি এখন পর্যন্ত বিশ্বকাপে বেশ ভালোই করছেন, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের দুর্বলতা একটাই, বাংলাদেশের ব্যাটিং। তো বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি আমরা বলি, বাংলাদেশের ব্যাটিং হচ্ছে এখন পর্যন্ত কোনো ব্যাটসম্যানই টুর্নামেন্টে 100 রান পার করেননি। 50 কোনো ইনিংসে 50 শুধুমাত্র সাকিব ছাড়া আর কেউ করতে পারেনি, এবং সাকিবের অ্যাভারেজ 30+, সেটা শুধুমাত্র নেদারল্যান্ডের ইনিংসে অপরাজিত থাকার কারণে। এর বাইরে 20+ অ্যাভারেজ শুধুমাত্র সম্ভবত মাহমুদুল্লাহ আর তানজিদ তামিমের। তো এই ব্যাটিং নিয়ে কথা বলতে সেই লিটন শান্ত এদের দুজনের কথা চলে আসে। তো এই ব্যাটিং নিয়ে মানে লিটন এবং শান্তর কী অবস্থা দেখেন, বা কালকে তাদের ভালো করার কোনো চান্স দেখেন কিনা, এবং বাংলাদেশের ব্যাটিং নিয়ে আপনার কী এক্সপেকটেশন? অ্যাকচুয়ালি মানে অন্যদের কথা যদি একটু সরিয়ে রাখি, লিটন এবং শান্তকে নিয়ে যদি বেশি কথা বলি, কারণ হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার বলতে তো যখন বলি তিনজনের প্রথম দুজনই হচ্ছে তারা দুজন, লিটন এবং শান্ত। এখন বাংলাদেশ কোনো একটা কারণে লিটনকে 3-এ নামাচ্ছে, শান্তকে ওপেনিং করাচ্ছে, যদিও তাদের অ্যাকচুয়াল পজিশন কিন্তু ভিন্ন। শান্ত 3-এ নামবে, লিটন ওপেন করবে, এটাই আমরা সবসময় দেখে এসেছি। শুধুমাত্র T20 বিশ্বকাপ এলে কেন জানি বাংলাদেশ লিটনকে পরে নামাচ্ছে এবং শান্তকে উপরে তুলে দিচ্ছে। এখন পর্যন্ত এই পরীক্ষা কোনো কাজে লাগেনি। শান্ত এই বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র 59 রান করেছে, এবং 59 রান না, 26 রান করেছে, সেটা 59 স্ট্রাইক রেটে। অ্যাকচুয়ালি কোনটা আসলে খারাপ শোনায় আমি শিখছিও না, 26 রান বেশি খারাপ শোনাচ্ছে নাকি 59 স্ট্রাইক রেট খারাপ শোনাচ্ছে। অ্যাকচুয়ালি শান্ত যদি অধিনায়ক না হতেন তাহলে হয়তো তখন প্রশ্ন উঠে যেত শান্ত দলের জায়গা ডিজার্ভ করেন কিনা। মানে একজন ব্যাটসম্যান যত বাজে কন্ডিশনে হোক না কেন, 4 ম্যাচে মাত্র 26 রান, সেটা এর মধ্যে একটা ম্যাচ বাদে 3টা দল কিন্তু সহযোগী দেশের বিপক্ষে খেলার পরে একজন ব্যাটসম্যান 3 ইনিংসেও যদি 20 রান পার করতে না পারেন, একজন ব্যাটসম্যান যদি পুরো 4টা ম্যাচে মাত্র একটা বাউন্ডারি মারেন এবং তার স্ট্রাইক রেট যদি 60 পার না হয়, তাহলে T20 দলে তার আসলে জায়গা হয় কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে। হ্যাঁ, তার ক্যাপ্টেন্সি বেশ ভালো লাগছে, তার মাঠে বেশ প্রাণবন্ত উপস্থিতি থাকে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে হয়তো প্রশ্ন উঠে যেতে পারে তিনি কি দলের জন্য বার্ডেন কিনা। এখন শান্তর জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই উইকেটে আসলে ফর্মে ফেরার জন্য বেস্ট অপশন তার জন্য, কারণ হচ্ছে উইকেটে বল ভালো আসে। এখানে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার পেসারদের বল খুব ভালো ব্যাটে আসবে, এবং মিচেল স্টার্ক খুব বাজে ফর্মে আছেন। অস্ট্রেলিয়ার জন্য আরেকটা সমস্যা হচ্ছে মিচেল স্টার্ককে তারা এমন একটা ম্যাচে বসাতে পারবে না, ফলে মিচেল স্টার্কের ফর্ম বাজে থাকার পরও তাকে যদি চাপে ফেলার জন্য কোনো বলারকে পেতে চায় বাংলাদেশ, মিচেল স্টার্ক বেস্ট। এবং শান্তকে গত T20 বিশ্বকাপের দলে আচমকা নেওয়া হয়েছিল একটা কারণে, শান্ত বাউন্স ভালো খেলেন বলে। তো অস্ট্রেলিয়া দলে অন্তত পেসারদের বাউন্স নেই এই কথা কেউ বলতে পারবে না, ফলে হ্যাজেলউড হোক, কামিন্স হোক বা স্টার্ক হোক, তাদের বল ভালো ব্যাটে আসে, এবং শান্তর জন্য ফর্মে ফেরার জন্য এটাই বেস্ট অপশন। লিটনের ক্ষেত্রেও কিন্তু তাই, লিটন তার ব্যাটে বল আসুক এটাই চান। সেক্ষেত্রে এই 3জন পেসার আছেন, বা অস্ট্রেলিয়ার স্টোইনিসও এখন বোলিং করছেন। মিচেল মার্শ এতদিন বোলিং করেনি, তবে বলা হচ্ছে বাংলাদেশ ম্যাচের আগে তিনি বল করার জন্য ফিট হয়ে যাচ্ছেন, যদিও তাকে ইউজ করা হবে কিনা সেটা আমার সন্দেহ আছে। যদি ইউজ করা হয় তাহলেও কিন্তু লিটনের জন্য ভালো, আরও একজন পেসার বাড়লো, তার জন্য ব্যাটে বল আসার সূচকটা বাড়লো। মানে ফর্ম যদি ফেরাতে চান এটাই বেস্ট অপশন, কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে অ্যাডাম জাম্পা আছেন, কিন্তু অ্যাডাম জাম্পা কখনও পাওয়ার প্লেতে আসেন না, ফলে লিটনকে যদি ওপেন নাও করেন বাংলাদেশ পাওয়ার প্লেতে উইকেট হারানোর সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে লিটনকে হয়তোবা ফেস করতে হবে, এবং পেসারদের ফেস করার ক্ষেত্রে যেটা হবে লিটনের জন্য এখনও পর্যন্ত হ্যাজেলউড বা বেশ ভালো ইকোনমি দেখাচ্ছেন, 6-এর কম রান নিয়েছেন, কিন্তু তাদের প্রতিপক্ষ কারা ছিল সেটাও দেখতে হবে। তাদের প্রতিপক্ষ ছিল ছোট বা সহযোগী দল। এখন এই দলগুলোর বিপক্ষে তাদের পারফরমেন্স বেশ ভালোই দেখাবে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান কিছুটা হলেও এগিয়ে আছে, তারা ফর্মে নেই ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান স্কিলে অন্তত এগিয়ে আছেন। তো এই সব ক্ষেত্রে আমার ধারণা যদি ফর্মে ফেরার জন্য কোনো ম্যাচ দেওয়া হতো, ভারতের চেয়ে বাংলাদেশের অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াকে হয়তো চাইতো, কারণ বাংলাদেশের যে 2জন ব্যাটসম্যান অ্যাকচুয়ালি পেসের বিপক্ষে বা বাউন্সে ভালো স্বচ্ছন্দ বোধ করেন, তারাই এখন ফর্মে নেই, কিন্তু তাদের ফর্মে ফেরার জন্য এখন অস্ট্রেলিয়া ম্যাচটা হয়তো সব খুব ভালো টার্নিং পয়েন্ট হতে পারে, এবং উইকেটটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য বেশ কাজে দেবে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।